তেল পিঠা ফুলছে না, আর নয় টেনশন। আমার এই ভিডিওটি দেখে যারা পারেন না তারাও বানিয়ে ফেলতে পারুন ফুলকো ফুলকো তেল পিঠা। পিঠা আপনার কথা শুনবে, কথা শুনতে সে বাধ্য। তো চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিহাস মম কিচেন। এই তো দেখুন, আমি এখানে চাউলের গুঁড়ি 2 কাপ নিয়ে নিয়েছি আর ময়দা হাফ কাপ নিয়ে নেব। অবশ্যই চাউলের গুঁড়ির পরিমাণটা বেশি রাখবেন। আর এখানে আমি দিয়ে নিয়েছি স্বাদ মতো একটু লবণ আর 1 চিমটি বেকিং পাউডার। এই বেকিং পাউডারই হলো এই ফুলকো ফুলকো তেলপিঠার মূল উপকরণ। আর এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে চিনিটা আটার সাথে মিশিয়ে নেব, যেন চিনির দানাটা না থাকে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি সুন্দর করে তৈরি করে নেব। এতে করে বেটারটি আঠালো হবে আর একদম পারফেক্ট হবে। আর অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করবেন, একদম ফুটন্ত পানিও দেওয়া যাবে না, আবার একদম নর্মাল টেম্পারেচার পানিও দেওয়া যাবে না। আমার বেটার তৈরি হয়ে গিয়েছে, অনেক সময় নিয়ে আমি বেটারটি তৈরি করেছি। এই তো দেখুন আমার বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। ঘনত্বটা কিন্তু এরকমই রাখবেন। চলুন এখন তেলে ভেজে নেওয়া যাক। আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়ে কিছুক্ষণ তাপিয়ে নিয়েছি, দেখে নিলাম তাপ হয়েছে কিনা। আপনারা কিন্তু চুলার আঁচ রাখবেন একদম লোতেও না, আবার একদম হাই হিটেও না, মিডিয়াম হাই হিটে রাখবেন। চুলার আঁচ আপনারা যদি ঠিক রাখতে পারেন তাহলে সবগুলো পিঠায় ঠিকঠাক মতো ফুলবে। উপর দিয়ে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি, আপনারা এভাবেই পিঠা ভাজবেন। এই তো দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে, একদম বলের মতো উপরে উঠে এসেছে। এভাবে আপনারা সবগুলো পিঠা ভাজতে পারবেন। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা ঠিক রাখবেন। আমার একটি পিঠা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়ে আবার সেম প্রসেসে আরেকটি পিঠা ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন আপনারা আমি কিভাবে পিঠা সবগুলো ভাজব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর পিঠা হয়েছে, সবগুলোই পিঠা ফুলেছে। একটি পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন এই পিঠা। আর দেরি না করে বানিয়ে ফেলুন আজকেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।